আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা। তো আমাদের এই পৃথিবীর জীবনে আমাদের সবথেকে বড় শত্রু কে? কে আমাদের শত্রু? তো এর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরা ইউসুফের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। এখানে আল্লাহ পাক ইন্না শব্দকে ব্যবহার করেছেন। ইন্না আসে গুরুত্বের জন্য, দৃঢ়তা প্রকাশ করার জন্য। তাহলে পুরো মানব জাতিকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আমরা তো শয়তানকে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কি করে বুঝবো যে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু? তো এটাকে জানার জন্য আমাদেরকে একবার ভাবতে হবে যে আল্লাহ পাক আমাদের সকলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য? যাতে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, যাতে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আর যদি আমরা সন্তুষ্ট করি, তাহলে আমাদের মৃত্যুর পরে পরকালের জীবনে আমরা এর প্রতিদান পাব, জান্নাত আছে। আর যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট না করতে পারি, আল্লাহর নৈকট্য যদি আমরা অর্জন না করতে পারি, তাহলে এর প্রতিদান খুব ভয়াবহ হবে আমাদের মৃত্যুর পর। তো এই যে শয়তান, এই শয়তানের মিশন হলো যে এ পুরো মানব জাতিকে আল্লাহ পাকের নৈকট্য লাভ থেকে এ সবসময় দূরে রাখবে। শয়তান কোনোদিন চাইবে না যে কোনো মানুষ সে আল্লাহর নিকটবর্তী হয়ে যাক। এটা শয়তান কোনোদিন চাইবে না। দেখুন, এটা হলো বাস্তবতা যে আমরা আল্লাহ পাকের যা যা নির্দেশগুলো আছে সেগুলো আমরা যখনই মান্য করতে যাই, তখনই দেখবেন শয়তান আপনাকে অনেক কিছু বোঝায়, মানে ওই কাজটা না করার জন্য। যেমন আপনি নামাজ পড়বেন, তো নামাজ পড়ার আগে আপনাকে শয়তান এসে কুমন্ত্রণা দেবে যে এখন তো অনেক টাইম আছে, এখন একটু মোবাইলটা ঘেঁটে নিই, তারপরে আমি নামাজটা পড়ে নেব। তো এই করতে করতে তার নামাজটা আর পড়া হয় না। এবং যখনই কোনো বান্দা নামাজে আবার দাঁড়িয়ে যায়, তখন নামাজের মধ্যে তার মনোযোগকে দূর করার জন্য শয়তান আবার সেখানে তাকে প্রতারণা দেয়। শয়তান আবার সেখানে তাকে বোঝাতে থাকে, তাকে বলতে থাকে, তার অন্তরের মধ্যে এই রকম ফিলিং আনতে থাকে যে তোমার এই কাজ আছে, ওই কাজ আছে, তোমার এই ব্যবসার এই এতটা হিসাব হয়েছে। তো নামাজের মধ্যে তাকে আবার শয়তান প্রতারণা করতে থাকে। তো তাহলে দেখবেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আদেশগুলো দিয়েছে এবং আল্লাহ পাক যে সমস্ত নির্দেশগুলো দিয়েছেন, তো সেগুলো মান্য করার সময় শয়তান কেন প্রতারণা দেয়? শয়তান কেন বলে যে ওগুলো করতে যেও না? শয়তান কেন এই রকম কথা বলতে থাকে? তো এর মানে হলো যে শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কোনোদিন চাইবে না যে আমরা আল্লাহ পাকের কথাগুলোকে মান্য করে আল্লাহর নিকটবর্তী হয়ে যাই। শয়তান কোনোদিন চাইবে না যে আমি খুব ভালো করে নামাজ পড়ব যাতে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাক। সন্তুষ্ট হয়ে যাবার বিনিময়ে মৃত্যুর পরে আমাকে জান্নাত দান করবেন। শয়তান এটা দেখবেন চাইবে না। এবং শয়তান এটাও চাইবে না যে আমরা অন্য কিছু ইবাদত যখন করব, সেখানেও দেখবেন শয়তান
আপনার অন্তরে এসে কিছু কথা বলতে থাকে। যেমন আমরা অন্তরে যে ফিলিং করি না কোনো একটা বিষয় নিয়ে, যেমন খারাপ একটা ফিলিং করি, যেমন কোনো পাপ কাজের জন্য আমাদের অন্তরটা যে চায়, অন্তরে যে ফিলিং হয় যে পাপ কাজ করলে আমার মধ্যে একটা এনজয় হবে, আমার মধ্যে এন্টারটেনমেন্ট আসবে, পাপ কাজ করলে আমার এতটা উপকার হবে, এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে শয়তানি আমাদের মাইন্ডে দিচ্ছে। শয়তানকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ও আমাদের মাইন্ডে দিচ্ছে। কেন? যাতে ও চায় যে আমি আল্লাহর সন্তুষ্টি লাভ যেন করতে না পারি। তো শয়তানের হলো এটা মিশন। সেই জন্য আল্লাহ পাক বলেছেন যে আদুউম মুবিন, অর্থাৎ প্রকাশ্য শত্রু। কেন প্রকাশ্য শত্রু? দেখুন, আমরা তো মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা তো সঠিক বিবেক দিয়েছেন। তো সঠিক বিবেক যখন দিয়েছেন, আমরা বিবেকবান মানুষ, তো আমরা আমাদের বুদ্ধির মাধ্যমে এটা আমরা বিবেচনা করতে পারছি না যে শয়তান আমাকে প্রকাশ্যে শত্রুতা করছে। শয়তান আমার পেছনে যে শত্রুতা করছে, প্রকাশ্যে করছে। কিভাবে? আমি যখনই নামাজ পড়তে যাচ্ছি তখনই কেন ও আমার মাইন্ডে দিচ্ছে যে এখন নামাজটা থাক, একটু পরে আমি পড়ব, বা এটার আমি কাজা করে নেব। আমি যখনই কোনো ভালো কাজ করতে যাচ্ছি, আমি যখনই আল্লাহ পাকের কোনো নির্দেশকে মান্য করতে যাচ্ছি, তখনই দেখবেন আমার মাইন্ডে কেউ না কেউ এই কথাগুলো দিচ্ছে যে না, এখন থাক, আমি এটা পরে করব। বা অন্য কোনো বিষয়ে তাকে ঘুরিয়ে পেঁচিয়ে যুক্তি দিয়ে সেই পাপ কাজটা তার মাধ্যমে করাচ্ছে। তাহলে এর দ্বারাই বোঝা যায় শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। যেহেতু আমরা হচ্ছে বিবেকবান, আমরা সেটা ধরতে পারি। অনেক মানুষ এগুলোকে ধরতে পারে যে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। এবং এই যে শয়তান হচ্ছে মানুষের যে প্রকাশ্য শত্রু, তো এই রকম আয়াত আরও অন্যান্য সূরার মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন। এবং এই শয়তান মানুষকে যখন ধোঁকা দেয়, এই ধোঁকা দেওয়ার পেছনে ও কিভাবে ধোঁকা দেয় এর একটা আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে এটা আল্লাহ তাআলা ডিটেলসভাবে বলেছেন কিভাবে ধোঁকা দেয়। যেমন শয়তান দেখবেন কোনো মানুষকে যখন ধোঁকা দিচ্ছে, কোনো মানুষকে প্রতারণা করছে, কোনো মানুষকে বলছে যে তুমি নামাজ পড়ো না বা তুমি এই পাপ কাজটা করে নাও, তার মাইন্ডে যখন দিচ্ছে, যখন সে পাপ কাজটা করে নেয়, তারপরেই কিন্তু শয়তান আবার তার মাইন্ডে এটা দিচ্ছে যে তুমি এত বড় পাপ কাজ করে নিলে, তুমি আল্লাহকে অসন্তুষ্ট করে দিলে, আমি তো এখন আল্লাহকে ভয় করছি। শয়তান নিজে যে বলে যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করছি, তুমি এত বড় পাপ কাজ করে নিলে। তো এটা যে শয়তান বলে থাকে, এটা হচ্ছে প্রকাশ করার জন্য, যাতে ওই মানুষটাকে আরও কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করে থাকে। এবং এই কথাটা ও সেই মানুষের মাইন্ডে বলতে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে শয়তান কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে না, সে হচ্ছে পাপের কাজ করছে, গুনার কাজ করছে। সেই জন্য আল্লাহ তাআলা ওই সূরা হাশরেতেই বলেছেন যে যে পাপ কাজ করলো, যে আল্লাহর আদেশকে অমান্য করলো, সে এবং ওই শয়তান দুজনেই হচ্ছে জাহান্নামে যাবে এই পাপ কাজ করার কারণে। অতএব আমার দ্বীনি ভাই বোনেরা, এই যে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, ওর এটাই মিশন, ও এটা নিয়েই পৃথিবীতে আছে যে মানুষকে কিভাবে পথভ্রষ্ট করতে হয়। তো সেজন্য আমরা যেহেতু বিবেকবান মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা বারবার কোরআন শরীফেতে বিভিন্ন জায়গাতে এই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন যে শয়তান তোমাদের শত্রু। তাহলে ওই শত্রু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ওই শত্রুতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে কোনো কিছু পাপ কাজ করার জন্য বা আল্লাহর নির্দেশকে অমান্য করার জন্য শয়তান যে 100% দায়ী এটা নয়, বরং শয়তান হচ্ছে
30% দায়ী হয়। কেন? সে মানুষকে পথভ্রষ্ট করে 30%-এর মতো। তাকে নামাজ পড়তে দিচ্ছে না, তাকে হালকাভাবে শয়তান বলে যে এখন শুয়ে পড়ো, এখন তোমার ঘুম লাগছে, নামাজটা পরে হবে। কিন্তু তারপরেই বা তখনই তার মাইন্ডে আরেকটা খেয়াল আসে, আরেকটা জিনিস যে ভাবতে থাকে যে নামাজটা পড়ে নিই, যেহেতু আল্লাহ পাক এটা আদেশ করেছেন, আর নামাজ পড়লে আমার ভালো হবে, আর নামাজ আমি যদি না পড়ি তাহলে গোনাহ লেখা হবে, তাহলে এর প্রতিদান আমি ভয়াবহ পাবো, এর পরিণাম খুবই আমার জন্য খারাপ হবে। এই কথাটা মাইন্ডে তারপরে আসতে থাকে। তাহলে শয়তান হচ্ছে 30% আমাদেরকে প্রতারণা দেয়, তারপরে 70% প্রতারণার শিকার আমরা নিজেরা, নিজের অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা হয়ে যাই। পুরোপুরি দোষ যে শয়তানের এমনটা না। এই জন্যই যে আমাদের অ্যাক্টিভিটিও এখানে আছে, 70% আমাদের অ্যাক্টিভিটি আছে, সেই জন্যই হচ্ছে আমাদেরকেও এর শাস্তি ভোগ করতে হবে। আর আপনারা মনে রাখবেন, হাদিসের মধ্যে এসেছে যে শয়তান হচ্ছে মানুষের শরীরের যে রক্তের যে কণা, ছোট ছোট যে কণা হয় রক্তের, ওই ছোট ছোট কণার মতো আকৃতি নিয়ে মানুষের মাইন্ডকে ও ভালো কাজ থেকে দূরে করতে পারবে। এটা হচ্ছে শয়তান করতে পারে। শয়তানের মধ্যে এমন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন যে ও মানুষের মাইন্ডকে ঘোরাতে পারবে। তো সুতরাং আমরা তো শয়তানকে দেখতে পাচ্ছি না, কিন্তু যখনই দেখবেন আপনি আল্লাহর কোনো কাজ করতে যাবেন, যখনই দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কোনো মান্য করতে যাবেন, সাথে সাথেই দেখবেন আপনার অন্তরে অনেক কিছু খেয়াল আসবে, বিভিন্ন ধরনের যুক্তি আপনার মাথায় আসতে থাকবে। তার মানে কি, এই মাইন্ডে এই কথাগুলো, যুক্তিগুলো যে দিচ্ছে, এটা হচ্ছে শয়তানই দিচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের শত্রুতা থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা যে সমস্ত আদেশগুলো করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আদেশগুলো দিয়েছেন, সেগুলোকে মান্য করার তৌফিক দান করুক। আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।